প্রিয় ভাইরা আমার, আমরা আসরের পর থেকে এখানে সমবেত হয়ে আমাদের কথাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলেই আমি আমার কথা শেষ করতে চাই। জামাত ইসলামী এদেশে আমাদের স্বাধীনতার কত বছর হয়েছে? 54 বছর। এই 54 বছরের 3টা দল পালাক্রমে ক্ষমতায় এসেছে, আসে নাই? তারা দেশ ও জাতির জন্য কি করেছে আর নিজেদের জন্য কি করেছে এটা জাতির লোকেরা ভালোভাবে জানে। 54 বছরের ভিতরে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, যা আমাদের স্বাধীনতার উদ্দেশ্য ছিল। আমাদের স্বাধীনতার উদ্দেশ্য ছিল দেশে মানুষ নির্বিঘ্নে ভোট দিয়ে ক্ষমতায় যেতে পারবে, কিন্তু পারে নাই, যার প্রেক্ষিতে বৈষম্য করার কারণেই আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতা লাভের পর মানুষ অনেক স্বপ্ন দেখেছিল, সে স্বপ্ন তাদের বাস্তবায়ন হয়নি। প্রায় প্রতি কয়েক বছর বা কয়েক দশক পর পর হাজার হাজার মানুষের জীবনের বিনিময় এদেশে স্বাধীনতা আসে বা একটা পরিবেশ সৃষ্টি হয়। আবার ক্ষমতায় যেহেতু মূল জিনিসের কোনো পরিবর্তন করা হয় না, যার কারণে স্বৈরাচারী পথ রেখেই দেওয়া হয়। আপনারা জানেন, জামাত ইসলামী বলেছে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে, অর্থাৎ যাতে কোন স্বৈরাচার দেশে আসতে না পারে। আমাদের অনেক বন্ধুরাই এইটা সংবিধানে আইনে রূপ দিতে রাজি ছিল না, এখন রাজি হয়েছে, কিন্তু গণভোট নিয়ে আবার তাল বাহানা করছে। আমাদের স্পষ্ট কথা, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে এবং সংবিধানে এটা সংবর্ধিত জুলাই সনদ সংবিধানের আইনে পরিণত হওয়ার পরে দেশে ভোট হবে। ভোট হতে পারে না। জুলাই সনদে কি আছে ওটাই বলতে চাই না। জামাত ইসলামী দেশে ক্ষমতায় যাওয়ার জন্য এবার আপনারা জানেন 300 আসনের নমিনেশন দিয়েছে না? বাকি আছে কোনটা? যদি জামাত ইসলামী 300 আসনের ক্ষমতায় যেতে চায়, তাহলে ক্ষমতায় যেহেতু তারা কিছু কাজ করতে চায় নাকি, কিছু অকাম বন্ধ করতে চায়, কিছু ভালো কাজ করতে চায়। এদেশের প্রধান সমস্যা কি? দুর্নীতি। জামাত ইসলামের আমির বলেছে আমরা নিজেরা দুর্নীতি করতে দেব না, করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। দ্বিতীয় সমস্যা, দেশে অফিসে গেলে কি মনে হয় বলেন তো? মনে হয় যে এটা ঘুষখোরের একটা দেশ, ঘুষ না দিলে ফাইল চলে না। জামাত ইসলামী ক্ষমতায় গেলে দেশে অফিস আদালতে কোথাও কোনো ঘুষ এবং সুদ থাকবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, সরকারি জমি জোর করে দখল করা যাবে না, পরের জমি জোর করে দখল করা যাবে না। দেশে ন্যায় এবং ইনসাফ চালু হবে। আর ন্যায় ইনসাফ চালু হতে হলে কি লাগবে বলেন তো? কোরআনের আইন লাগবে। এজন্য আমাদের অঙ্গীকার, আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। জামাত ইসলামী জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারে, দেশে মানুষের উপর মানুষের কোন জুলুম করা চলবে না। তবে এটা এমপি হলে না, যদি ক্ষমতায় যেতে পারে। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমার এক ভাই বলেছে ভালো কথা, যে ভাই আপনারা 54 বছর ধরে ভোট দিয়েছেন, জামাত ইসলামীতে কোনদিন ভোট দেননি, একটিবার এটা ভোট দিয়ে এদেশে জয়যুক্ত করে দেখেন, তারা কি তাদের কথা ঠিক রাখে না ওই সব দলের মতো দেশ জাতিকে ভুলে নিজেদের নিয়ে স্বপ্ন দেখে? আসুন আমরা এদেশের জনগণকে বলতে চাই, আমাদেরকে ভোট দিন। যদি আমরা আমাদের ওয়াদা রক্ষা করতে না পারি, জামাত ইসলামীর নেতা কর্মী তাদের ওয়াদা
আপনাদের কাছে আর ভোট চাইতে আসবেন। আসুন আমরা এই কথাটা বলে জাতির সামনে এখন থেকে শুরু করি, তাহলে দেখবেন হয়তো আল্লাহ আমাদেরকে বিজয় দিবে। আসুন আমি আপনাদেরকে আহ্বান রাখতে জানি, আমরা আগামী নির্বাচনে জয়লাভের লক্ষ্যে জনগণের সাথে কথা বলে জনগণকে মোটিভেশন করে ভোটের আমাদের বাক্সের দিকে নিয়ে আসি। দ্বিতীয় আর একটি কথা, এদেশে ইসলামী দলগুলোর পক্ষে কয়টা ব্যালট থাকবে? এক জায়গায় একটা ব্যালটই থাকবে। আমরা চূড়ান্ত চেষ্টা করছি সমস্ত ইসলামী দলগুলোকে নিয়ে একটা বাক্স বা একটা ব্যালটে আনার জন্য। তাতে জামাত ইসলামী তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি। আসুন আমরা দেশে কোরআনের আইন চাই, মানুষের উপরে মানুষের প্রভুত্ব খতম করতে চাই। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।